আমি বলবো যে সরকার বা কমিশন খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা ধৈর্য ধরে ট্যাকল করেছে, যার জন্য অনুষ্ঠানটা করা গেছে। আমি মনে করি যেহেতু আমরা ভেতরে ছিলাম, বাইরে তো সব দেখিনি, কিন্তু ভেতর থেকে পরে যখন বাইরে আসি এই অনুষ্ঠানটাকে আমাদের কোনো বিশৃঙ্খল লাগেনি, নিট বলে গেছে। ভেতরে বিশৃঙ্খলা আমরা দেখেছি, ম্যানেজমেন্টের কী কী সমস্যা হয়েছে, যেরকম সনদ দিয়ে তার বাস্তবায়ন দিয়ে কথা বলাই হয়নি। আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকারনামা, এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে। আমি বলবো বিষয়টা ভালো হয়েছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারে। মানে ভাই, সংশোধিতর মধ্যে 4 মূলনীতি, তারপরে মুক্তিযুদ্ধের ইস্তেহার, স্বাধীনতার ঘোষণাপত্র, এগুলো কি সন্নিবেশিত করা হয়েছে কিনা? এগুলো করা হয়নি। একটাই বিষয় ছিল কি, 4 মূলনীতির সাথে সাথে স্বাধীনতার ঘোষণাটাও বাদ পড়ে গেছিল। এইটা আমরা গতকাল ওই দিন কথা বলেছি, ঘোষণা থাকবে বলা হয়েছে আমাদেরকে, আজকে কিন্তু কপিটা দেখানো হয়নি। আমরা বিশ্বাস করছি যে স্বাধীনতার ঘোষণা থাকবে। 4 মূলনীতি, সংবিধানের 4 মূলনীতি, 4 মূলনীতি নিয়ে এমনিতে আসলে কিছু বিতর্ক আছে। আমি বলি আপনাদের, ধরেন এখন সমাজতন্ত্র রাষ্ট্রের মূলনীতির মধ্যে নাই, তো তার মধ্যে সামাজিক ন্যায় বিচার, সুবিচার ইত্যাদির কথা বলছে। এইভাবে মূলনীতির জায়গাটা আগের মতো করে একদম কংক্রিট তাই, সেই জন্য ওই জায়গায় রাখা হয়েছে। এগুলোকে অন্যান্য শব্দ দিয়ে প্রতিস্থাপন করেছে। যেমন ধরেন, যেটা আমরা বলেছি সেকুলারিজম কিংবা ধর্ম নিরপেক্ষতা, এইখানে বলা হয়েছে বহুত্ববাদের কথা। এই ধরনের বক্তব্য দিয়ে এটা কাভার করবার চেষ্টা করা হয়েছে। 4টা বাম দল এতে সন্তুষ্ট নয়। গণফোরামে মতো উপস্থিত থেকেও এই কারণেই সাইন করে নাই। আমি এটা খেয়াল করি নাই, আমি জিজ্ঞেস করিনি। তারা বলেছিল বটে, কিন্তু ওই দিন যখন বিতর্ক হয়েছে তখন তারা এই বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক, আমি এবং আমাদের সাথে আরও কয়েকজন মিলে প্রফেসর আলিদের সাথে কথা বলে এই প্রস্তাবনা দিয়েছিলাম। উনি রাজি হয়েছেন যে এটা উনি ইনকর্পোরেট করবেন, সন্নিবেশিত করবেন। আমার মনে হয় তারা সই করেছেন, আপনারা চেক করে দেবেন।